একদিকে দিলে নজর আর একদিক অন্ধকার একদিকে দিলে নজর নিরে নুরে দুটি নিহার নিরে নুরে দুটি নিহার নিরে নুরে দুটি নিহার কোনটাকে ঠিক রাখা যায় বলো কোনটাকে ঠিক রাখা যায় একদিকে দিলে নজর আর একদিক অন্ধকার একদিকে দিলে নজর নবী আইন করিলে জগৎ জুড়া সেজদা হারাম খোদা ছাড়া আইন করিলে জগৎ জোড়া সেজদা হারাম খোদা ছাড়া নবীজি 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 নবী আইন করিলেন জগৎ জুড়া সেজদা হারাম খোদা ছাড়া আইন করিলেন জগৎ জোড়া সেজদা হারাম খোদা ছাড়া নবী আইন করিলেন জগৎ জুড়া সেজদা হারাম খোদা ছাড়া মুর্শিদ বান্দাদের সামনে খাড়া মুর্শিদ বান্দাদের সামনে খাড়া সেজদার সময় তুই কোথায় আমি সেজদার সময় তুই কোথায় একদিকে দিলে নজর আর একদিক অন্ধকার একদিকে দিলে নজর ওরে দিলে নুরে দুটি নেহার দিলে নুরে দুটি নেহার কোনটারে ঠিক রাখা যায় একদিকে দিলে নজর আরেকদিকে অন্ধকার হয় একদিকে দিলে নজর আমার গানের মধ্যে নবী আইন করলেন জগৎ জুড়া সেজদা হারাম খোদা ছাড়া তাহলে যেখানে দেখলাম অনেকে ভক্তি সেজদা করলো এটার মধ্যে আর আল্লাহর জন্য যে সেজদা এটার মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা আর নবীর আইন জগৎ জুড়া কারণ আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে তোমরা আমার কেউ রাসূলের বিরুদ্ধে যাবে না তার কথা অমান্য করবে না তাহলে আমি আল্লাহ নিজে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি তাহলে এই ভক্তি সেজদার বিষয়ে শিষ্য ভক্তরা তো গুরুকে ভক্তি সেজদা করে এটার মধ্যে আসলে ভেদটা কি হাকিকত কি এই সেজদা ভক্তির কথা কোরআনে আছে না নাই এটুকু আমার মায়ের কাছে নিবেদন সকলরা তাই বলে বরজক লেখে দলিলে সকলরা তাই বলে বরজক লেখে দলিলে সকলরা তাই বলে বরজক লেখে দলিলে
এতে হতো বিচার বুঝছে যে তো মনে রাধা বেলায়েতে হতো বিচার ঘুরছে যেত মনে রাধা যদি বেলায় হতো বিচার বুঝছে যে তো মনে রাধা লালন ফকির ধারু লালন ফকির ধারু তুই দানেতে খাবি খাইব তুই দানেতে খাবি একদিকে দিলে নজর আর একদিকে অন্ধকার হয় একদিকে দিলে নজর ওরে নীল গুড়া দুটি নেহার নীল গুড়া দুটি নেহার কোনটারে ঠিক রাখা যায় একদিক দিলে নজর আরেক দিক দরকার হয় গো আরেক দিক দরকার হয় একদিকে দিলে নজর সকল রাবে তাই বলে বর্জক লেখে দলিলে এই বর্জকটা কি এই বর্জক আমাকে একটু ভালো করে বুঝিয়ে দিবেন আমি কিভাবে বর্জক অর্জন করব আর আমি কার বর্জক করব কথা সংক্ষেপ নীর আর নূর এই নীর আর নূর এই বিষয়টাও আমাকে একটু ভালো করে বুঝিয়ে দিবেন নীর আর নূর এটা কিভাবে আমি প্রাপ্ত হইতে পারি নীর আর নীরের মধ্যে কি বিষয় আদি আছে নীর বলতে বোঝা যায় পানি আর নূর বলতে বোঝা যায় আলো এখানে কোন আলোর কথা বলা হয়েছে আর কোন নীরের কথা লালন সাই যে বিষয়টার উপরে ইঙ্গিত করেছে একদিকে দিলে নজর আর একদিকে দরকার হয় একদিকে দিলে নজর আর একদিকে দরকার হয় একদিকে দিলে নজর নীরে নূরে দুটি ওই নীল গুড়া দুটি নীরে নূরে দুটি নিহার কোনটাকে ঠিক রাখা যায় বলো কোনটাকে ঠিক রাখা যায় একদিকে দিলে নজর আর একদিকে অন্ধকার হয় একদিকে দিলে নজর পেটটা একটু কমাও আমার উপর দুইটা জায়গা আমি বায়াত হয়েছি 1990 সনে আজকে 36 বছর চলে আমার যিনি মহান মুর্শিদ আমার জন্মদাতা পিতার সাথে তার ভালো সম্পর্ক ছিল তা আমি আমাদের বাড়ি যাইতেন আমার একজন চাচা ছিল গাজী পাগল করে বলতো গাজীউর রহমান তিনিও কিছু কিছু গান বাজনা করতেন একতারা বাজিয়ে তো বাবা যখন আমাদের বাড়িতে যাইতেন ওই বৈঠকি গানগুলা হইতো বাবা বসে থাকতো তা আমি তখন ছোট অনেক ছোট তারপরে গান বাজনা ভালো লাগতো আমি বসে থাকতাম তো বাবা এখন এই যে যুগ ব্যাগ কুর্তা পরে এগুলো পরতো না হাফ শার্ট গায়ে দেখেছিল আমার মনে আছে তো এখানে দু একটা গান হইতো কিছু আলোচনা হইতো যে আলোচনাগুলো হইল
ওইখানে কিছু প্রশ্ন করা হইল। তো প্রশ্নগুলো আমার বোঝার ক্ষমতা তখন হয় নাই, সেই উত্তরগুলো বাবা দিল। তা আমি ওই সময় মনে মনে ভাবছিলাম, এরকম একটা মানুষের কাছে যদি মুরিদ হইতে পারতাম, একেবারেই ছোট, তারপরেও বাবা তো, আমার বাবারও পীর আছে, সেই পীর বাড়ি আমি যাইতাম। আমার বাড়ির পাশেই দড়ি খুঁছিলাম, সাদেক মৌলভী আমার বাবার গুরু ছিলেন। এই পেট কি বাজাও, ডাগুর ডুগুর করে। তখন একদিন আমার বাবা এই বাড়িতে নিয়ে আসলেন। এই পেট কি বাজাও, তুমি একটু বুঝো, কান্ন গালাপ করা, এই তোমার কথা কই, বুঝো, বেসুরা শব্দ হয়, এটা বুঝো না তুমি? বাবা এই বাড়িটাই না, আমি তো ছোট, আমার বাবা আমার দয়ালের হাতে হাত দিয়া আমাকে দিয়া বললো, আমার ছেলেটাকে দিয়ে গেলাম। এই কথা বলার পরে আবার এটা সন্ধ্যা রাত্রে বললো, সারা রাত্রি গান হইল, সকালবেলা চলে গেলাম। আমি বুঝলাম না যে আমার দিল কি, আবার আমি তো চলে গেলাম। এখন একটু একটু বুঝি। আমার বাবা যখন বলে আমার শরীরটা বেশি ভালো না, হৃদয়টা কেমন যেন হয়ে যায়, তাই সেখান থেকেই আমার মুর্শিদের প্রতি খেয়াল করে আমি একটি গান রাখার চেষ্টা করব, খুব খেয়াল করে শুনবো। জনমে জনমে রে শ্যামচল থাকবো তোমার চরণ দাসী হইয়া। পাপী দেহ ধন্য হবে ও বন্ধ, পাপী দেহ ধন্য হবে, আরে ও বন্ধু। আমার পাপী দেহ ধন্য হবে তোমার চরণ পরশ পায়ন দরদি, থাকবো তোমার চরণ দাসী হইয়া। জনমে জনমে থাকবো তোমার চরণ দাসী হইয়া। ওরে আমার এই পাপী দেহ ধন্য হবে, আমার পাপী দেহ ধন্য হবে, আরে আরে বাবা তোমার বরাত পায়া রে বাবা গান, থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি। জনমে জনমে আমার বাবা গান, থাকবো তোমার চরণ দাসী হইয়া। কেমন হইয়া গেছি রে রূপে নয়ন দিয়া দরদি, রূপে নয়ন দিয়া ও বন্ধু। কেমন জানি হয়ে গেছি রে, রূপে নয়ন দিয়া রে দরদি, রূপে নয়ন দিয়া ও দয়া। কেমন যেন হইয়া গেছি আরে
রূপে নয়ন দিয়া রে দরদি রূপে নয়ন দিয়া তুই নয়নে তাই না বল ও বন্ধ তুই নয়নে তুই না বলো ও বান্ধব তুই নয়নে তাই না বল গোলাম নুরি ওই রূপ হেরিয়ার দরদি থাকব তোমার চরণ গাছি হইয়া জনমে জনমের দয়াল দান থাকিব তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমের দয়াল দান থাকিব তোমার চরণ দাসী ওরে হইয়া আমার এই পাপী দেহ ধন্য হবে আমার পাপী দেহ ধন্য হবে ওরে নুরি বাবা আমার তোমার বাবার ভাইয়া রে বাবা জান থাকব তোমার চরণ দাসী হইয়া আমি জন্মে জন্মে আমার বাবা জান থাকব তোমার চরণ দাসী হইয়া কাঙ্গালের বান্ধব তুমি গোলাম নুরি রইয়াছ ঘুমায়া রে দরদি রইয়াছ ঘুমায়া ও বান্ধব কাঙ্গালের দেশা তুমি রে গোলাম নুরি রয়া সগু মায়া রে দরদি রয়া সগু মায়া ও বাজা ওরে কাঙ্গালের বান্ধব তুমি রে আরে ও দরদি ওরে দরদি রইয়াছ গুয়া রে দরদি রয়া সগু মায়া ও দয়াল আওনা আমার কেহ নাই কাঙ্গালের বান্ধব তুমি রইয়াছ গুয়া রে গোলাম নুরি রইয়াছ ঘুমাইয়া আমিও ইদি কান্দি ও বন্ধু ওরে আমিও ইদি কান্দি ওরে তোমার আশার বন্ধ গায়া রে দরদি থাকবো তোমার দাসী হইয়া আমি জনমে জনমের দয়াল দান থাকিব তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমের দয়াল দান থাকিব তোমার চরণ দাসী হইয়া সেই দিন বান্ধব সঙ্গে তাই করে ওরে সেই দিন বান্ধ সঙ্গে হই করে ওরে সেই দিন আমার আর
সেই দিন আমার সঙ্গে তাই করে ওরে আমায় গুরনি জানে এ দন্দর দম ফেলে দে ইয়না রে এ সেদিন আমার সঙ্গে ভাই গো রে ওরে আমি যাই ডাল ধরি সেই ডাল ভাঙ্গি রে সেই দিন আমার সঙ্গে তাই করে ওরে আমি জানার দনি যাইনা ভাঙ্গি রে সেদিন আমার সঙ্গে ভাই গো রে ওরে বান্ধব তুমি বিনা ভক্তে আর কে আছে রে সেই দিন আমার ওরে পাগল তুমি বিনা ভাঙ্গিতে আরকে আসরে সেদিন আমার সঙ্গে আমি নিদান দিয়া বাকি রে সেদিন আমার আরে আমি নিদান সঙ্গে ভাই করে তুমি দয়াল দয়াল সাগর রে সেই দিন আমার সঙ্গে তাই করে ওরে দয়াল তুমি আমার দয়ার সাগর রে সেদিন আমার সঙ্গে ভাই করে আবার যদি পাঠাও দয়া মানব জনম দিয়া রে দরদি মানব জনম দিয়া ও বন্ধু আবার যদি পাঠাও আমায় গো বান্ধব মানব জনম দিয়া রে বাবা জান মানব জনম দিয়া আরে ও বাবা জান আরে আবার যদি পাঠাও দয়াল ওরে ভান্ড দুর্লভ জন্ম দিয়া রে দরদি দুর্লভ জন্ম দিয়া খাদানি এই মিনতি ও বান্ধ এই মিনতি আরে ও বাবা এই মিনতি দরবারে রাখিলাম জানায়ার দৌলতি থাকবো তোমার চরণ দাসী হলি আমি দনমে আমার নবী বাবা থাকবো তোমার চরণ দাসী হই আমি দনমে আমার বাবা জান থাকবো তোমার চরণ দাসী হই কাঙ্গালেরই বান্ধব তুমি রইয়াছ ঘুমায়া রে গোলাম নুরি রইয়াছ ঘুমায়া ও বান্ধব কাঙ্গালের বান্ধব তুমি রে বাবা নামাল রয়া তো ঘুমায়া রে বাবা জান রয়া তো ঘুমায়া ইয়া
তুমি রইয়াছ ঘুমায়া আরে আমি আবার গিলি কান্দি ওরে আমি আমার দিনে কান্দি আরে ও দয়া আমি আবার গিলি কান্দি ওরে তোমার আশার কণ্ঠ পায়া রে দয়াল চাঁদ থাকবো তোমার চরণ দাসী হয়ে আমি জন্মে জন্মে আমার মুনি বাবা থাকবো তোমার চরণ দাসী হয়ে আমি জনমে জনমে দয়াল চাঁদ থাকবো তোমার চরণ দাসী আমার পাপী দেহ ওই আমার পাপী দেহ ধন্য হবে রে ওরে বন্ধু চরণ পরশ পায়া রে দরদি থাকবো তোমার চরণ দাসী হই জনমে জনমে আমার দয়াল গো থাকবো তোমার চরণ দাসী আর এই মোহাম্মদের মহব্বতের বান্দাদের কাছে দুই চোখের দুই ফোঁটা জল দিয়ে যদি ওই কলমের ভিতরে দিয়ে দিতে লিখতে পারে তখন ওই কলম লিখে দিবে সারা বিশ্বের বায়োডাটা পর্যন্ত। আজকে আমার কবির বয়াতি অত্যন্ত সুন্দর, তার গানের সুর শুনে হাসরা থেকে আগত সেই দয়াল রশিদ, উনি 100